নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে কি করো বলেন না, কি করেন? মহব্বত করবেন তো ইনশাল্লাহ? বাঁশ দিয়ে মহব্বত করবেন? বাঁশ দিয়ে মহব্বত করা যাবে? দিল থেকে মহব্বত করতে হবে। এখন যদি বলেন না আলেমরা মহব্বত করবো, কিন্তু যতক্ষণ আমার দলের পক্ষে আছে ততক্ষণ, আমার দলের বাইরে কথা বললে একদম ফিডে হতে এলাম না। আমাদের দেশের মানুষের মহব্বত এটাই। এই জন্য আল্লাহ পাক যেন খালেস মহব্বত রাখার তৌফিক দান করেন। আপনার দলের বিরুদ্ধে বললেও ওলামা একরাম যেটা বলে, যদি কোরআনের পক্ষে হয় আপনি বুঝবেন এটাই আমার জন্য সুন্দর এবং উচিত, তাকে মহব্বত করবেন কোরআনের কারণে, স্বার্থের কারণে নয়। স্বার্থের কারণে কাফের বেঈমানরা মহব্বত করে, আর মুমিনরা শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করে। এই জন্য সন্তানকে আলেম বানাবেন তো ইনশাল্লাহ? যারা আজকে এখানে আছেন সন্তানদেরকে আলেম বানান। সন্তানদেরকে আলেম বানাইতে পারেন না, অন্য কাউকে বানান, অন্তত একজনকে রেখে যান, যা আপনার মরণের পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য যেন দোয়া করতে পারে। একজনকে রেখে যান, দরকার আছে এটা। আমার বাবা আলেম না, কিন্তু তবলিগের মেহনতের সময় লাগাইছেন, প্রায় 35-40 বছর সচিবালয়ে চাকরি করছেন মিনিস্ট্রিতে। তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন। এরকম না যে আমি আলেমের ছেলে আলেম, আমি হইলাম সাধারণ মানুষের ছেলে। কিন্তু অনেকের ভাগ্য যে আলেমের ছেলে আলেম হইতে পারে, আমার এই ভাগ্য হয় নাই। লেকিন আমি বলতে পারি বুক ফুলে এটা, যে আমার বাবা যেই পরিমাণে আমলদার লোক, আমার মনে হয় না যে আমি আলেম হয়ে আমার বাবার ধারের কাছে, পায়ের কোনার কাছে আছি, এতটা আমলদার আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যারা আলেম হইতে পারেন নাই, আফসোসের থেকে সন্তানকে বানাবেন। সন্তানকে না পারলে ভাতিজাকে বানাবেন, অন্তত একজনকে রেখে যান। 4 জন সন্তান থাকলে একজন যদি আলেম হয়, বাকি 3 জন যদি জেনারেল শিক্ষিত হয়, আপনি বুঝতে পারবেন যে আলেমটা দরকার না গুলো দরকার, এটা বুঝতে পারবেন আপনি। এই জন্য আমরা মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো, মহব্বত দূর থেকে রাখবো। এই দূর থেকে মহব্বত গুলো যদি আমরা রাখি, আশা করা যায় কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন, 10 জন এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এদেরকে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তা আপনাদের এলাকার যদি কোনো মানুষের সঙ্গে মাদ্রাসার সম্পর্ক থাকে, আর একটা হাফেজ যদি আপনাকে দেখে, কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ ওই যে ওই লোকটা, সে আমার মহব্বত করত, আমার টাকা দিত, আমার ভরণ পোষণের ব্যবস্থা করে দিত, আল্লাহ আজকে তো আমি তারে ছাড়া জান্নাতে যাব না। আপনার মতো 10 জনকে যদি নেয়, আর এই এলাকার হাফেজ যদি এই পর্যন্ত মনে করেন 5000 হয়, 5000 যদি 10 জন করে হয়, কতগুলো মানুষ? তাহলে এভাবে যদি আপনারা মহব্বত রাখেন কিয়ামত পর্যন্ত, এই এলাকার কোনো মানুষ মনে হয় না জাহান্নামে যাবে, সবগুলো জান্নাতে যাবে হাফেজদের উসিলায়। শুধু তাই না, রাসূল বলেন এই আলেম তালেবুল ইলমরা তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, জমিনের সমস্ত পশু পাখিগুলো আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। এই জন্য আমরা চেষ্টা করব নফসকে পবিত্র রেখে দ্বীনের ইলম শিক্ষা করা। এটা কি নবী বলেন ফরজ, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ডাক্তার হওয়া জরুরি, অন্যান্য শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি, কোরআনের ইলম অর্জন করা জরুরি কোনো বিষয় নয়। জরুরি বিষয় হইলে ভালো, না হইলেও চলে, কিন্তু কোরআনের ইলম জরুরি নয়, বরং এটা ফরজ, যেটা হইতেই হবে, না হইলে চলবে না। কি বলেন, ঠিক না? পাঞ্জাবি এটা জরুরি, হইলে ভালো, অনেকে ফারা পাঞ্জাবিও পড়তে পারে, অনেকে গেঞ্জিও পরে, অনেকে শার্টও পরে, হইলে ভালো, না হইলেও চলে। খালি গায়ে তো গরমের সময় আমরা থাকি, কিন্তু মানুষ খালি গায়ে থাকলেও লুঙ্গি খুলে থাকে। কি বলেন? আপনারা লুঙ্গি খুলে যদি কেন দৌড় দেন, কি বলবেন তারে? আপনারা কিরে ঘন্টা বাজায় কই যাও? তার মানে এটার মাথায় সমস্যা হয়েছে, তার শীর্ষে। সুতরাং ফরজ যখন কেউ লঙ্ঘন করে, তাকে দুনিয়ার হাইসিয়াতে পাগল বলা হয়। ঠিক তেমনই ভাবে যে দুনিয়ার সব জ্ঞান অর্জন করলো কিন্তু আল্লাহর কোরআন শিখলো না, আল্লাহর আদালতে সেও সবচেয়ে বড় পাগল। কি বলেন, ঠিক না? তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। এই ফরজ ইলমটা আপনার আমার শেখা উচিত না, লাগবেই। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শিখতে হবে কি হবে না? এটা আপনার আমার জন্য ফরজ। কারণ নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, সহি শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতা নাই। এজন্য তাদেরকে বলছি, রমজান আসতেছে, রজব চলে আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বল আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকে রমজানের পবিত্রতা এখন থেকে বজায় রাখার তৌফিক দান করুক, প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। চলে আসছে রমজান, এখন থেকেই নির্বাচনকে কেন্দ্র করে
মারামারি হানাহানি বিদ্বেষ এগুলো না করে বরং রমজানকে কেন্দ্র করে কোরআন শেখা শুরু করেন। মাদ্রাসায় মুরব্বীরা, স্কুল কলেজের ছেলেরা 10 জন 20 জনের একটা গ্রুপ এসে আপনারা শেখার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন 10 মিনিট 20 মিনিট করে যদি সময় দেন, সপ্তাহে 3 দিনও যদি সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন শিখতে পারবেন। যদি না শিখতে নাও পারেন ঠিক মতো, কিন্তু শিখার চেষ্টা আপনার যদি বলবৎ থাকে, এই চেষ্টার বদৌলতে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন এবং কোরআনকে সাক্ষী বানায় দিবেন। এই জন্য আমরা কোরআন শিখবো, শিখাবো। কোরআন শিখার জন্য নফস পবিত্র রাখা দরকার। যারা তালেবুল ইলম আছে, আমরা গুনাহমুক্ত হায়াত অবলম্বন করব। তাহলে আমাদের কলবের ভিতরে ইলমের নূর ঢুকবে, আল্লাহ পাক ইলমের পাশে হেলেম ঢুকায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন মহব্বতের দাবি থেকে, আপনার ভাতিজাকে দিবেন মহব্বতের দাবি থেকে। যদি না পারেন, আপনি মাদ্রাসায় যাবেন, ইসলাহি মজলিসগুলোতে কোরআনের আওয়াজ শুনবেন, জুমার নামাজে কোরআন ওলামা একরামদের বয়ান শুনবেন। সেটাও যদি না পারেন, তাহলে দূর থেকে হইলেও এই মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবেন, ইউসুফ সাহেবের সাথে মহব্বত রাখবেন। ইনশাআল্লাহ এলাকায় যদি প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জিন্দগি বরকতময় করে দিবে। এটাই আমার কথা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করে, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সংসদ থেকে সংসার পর্যন্ত সব জায়গায় যদি কোরআন থাকে, আল্লাহ পাক শান্তি দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সম্মুখে আছি তো ইনশাআল্লাহ। আজকের এই মজমায় শেষ পর্যন্ত থাকবো এবং কোরআনের জন্য, এই মজমার জন্য, মাদ্রাসার জন্য আপনাদের কাছে যদি কোনো কিছু আবদার করে, রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন? আমি যদি আবদার করি আপনাদেরকে, আমাদের আবু ইউসুফ ভাই আছে, উনি আপনাদের এলাকার লোক, ভালো মানুষ, আপনাদের সম্মানিত মানুষ, শ্রদ্ধাভাজন, আমারও খুব মুহিব্বিন, উনি মহব্বতের ভাই। উনি আপনাদের কাছে মাদ্রাসার জন্য আবেদন করবে, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? ভাই, মাহফিলগুলো হলো মাদ্রাসার উন্নয়ন করবে, কারণ এই মাদ্রাসাগুলো সরকার চালায় না। যদি সরকার চালাইতো, তাহলে আমাদের মাথা সরকারের কাছে বিক্রি হয়ে যেত। যেহেতু আমরা সরকারের কাছে জবাবদিহিতা করি নাই, কারণে আপনাদের কাছে জবাব দেবে যে গত বছর কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, এগুলো দেখবেন আপনাদের কাছে দিবে। কেন? কারণ আপনাদের টাকা, আপনাদের কাছে জবাব দিতে বাধ্য, সরকারের কাছে জবাব দিতে বাধ্য না। এই কারণে আপনাদের টাকা আপনারাই দিবেন, আপনারাই হিসাব নিবেন, আপনাদের সন্তানরাই পড়বে। এই কারণে কওমি মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক, আল্লাহ পাক মাদ্রাসার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম, আল্লাহ পাক কোরআন শিক্ষা করার এবং শিখানোর তৌফিক দান করুক। কোরআনের ইলম আল্লাহ পাক আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আল্লাহ তাআলা হযরতের প্রত্যেকটা কথা অন্তরে গেঁথে রেখে আমল করার তৌফিক দান করুন। আপনারা বলুন।